সিরিজ, ড্রামা সিরিজ অ্যান্ড ফিল্মস, আমার মনে হয় না এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে এই প্ল্যাটফর্মের প্রতিযোগীদের জন্য। আবারও জোর একটা করতালি চাই দীপ্ত টিভির জন্য অ্যান্ড দ্য হার্ড ওয়ার্কিং টিম বিহাইন্ড দীপ্ত স্টার হান্ট, যারা এত সুন্দর করে অর্গানাইজ করেছে আমাদের আজকের পুরো অনুষ্ঠান। তবে আমাদের আজকের পুরো অনুষ্ঠানের মধ্যমণি কারা চৈতি? কাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান? মধ্যমণি ডেফিনেটলি আমাদের দীপ্ত স্টার হান্টের স্টাররা, যারা টপ 6 পর্যন্ত এসেছে। আমার মনে হয় আমরা আর কথা না বাড়িয়ে তাদেরকে স্টেজে ডেকে নেওয়াটা দরকার। আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি হাফিজ রহমানকে। হাফিজ আসার আগে আমরা একটা ছোট্ট এভির মাধ্যমে হাফিজের জার্নিটা দেখে নিচ্ছি এবং তারপরে ডেকে নেব হাফিজকে। লেটস সি দি এভি। ওরে নীল দরিয়া আমাদের দেশারিয়া। অ্যাকচুয়ালি স্টান্টের যে প্রেস ব্রিফিং যেটা হয় ওইটার নিউজটা আমি দেখি, তো প্রথমত দেখার পরে দীপ্তর প্রতি একটা আস্থা অবশ্যই আছে, দীপ্তর কাজ ভালো লাগে। তাদের প্রেস ব্রিফিংটা দেখে আরও আস্থার জায়গাটা বাড়ে যে ওকে তাহলে তো যাওয়াই যায় এরকম একটা জায়গায়। আগে বিকেলে বের হতাম, সন্ধ্যার আগে বাসায় ফিরতাম। এখন সন্ধ্যায় এই জন্য বের হই যে বিকেলবেলা গিয়ে যে খেলবো সেই মাঠের আর মাঠ নাই। মায়া মেহজাবিন আপনার নাম? দৈনিক মরিচিকার ক্রাইম জার্নালিস্ট। আমি একজন সাংবাদিক, আমি কি আপনার এখানে চাপানে যাচ্ছি? আমি আপনার ইন্টারভিউই নেব না এবং আমার পত্রিকা আমি আপনার কোনো ইন্টারভিউ চাপতেও দিব না। আমি এখন চৈতির ইন্টারভিউ নেব। কিন্তু যদি ফিউচারের টার্গেটটা বলি ওইটা শর্ট করে হয়তো বলতে পারবো, আই ওয়ান্ট টু বিকাম এ বিগ সুপারস্টার। Congratulations Hafiz. Welcome to the Deepto Star Hunt Grand Finale. আমি এখন থ্যাংক ইউ জানাচ্ছি হাফিজকে। হাফিজ থ্যাংক ইউ ওয়ান্স अगेन, রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হাফিজ, ফার্স্ট পার্টিসিপেন্ট। চলে যাচ্ছে আমাদের নেক্সট পার্টিসিপেন্ট। লেডিজ এন্ড জেন্টলম্যান, লেটস সি দি এভি অফ আওয়ার নেক্সট পার্টিসিপেন্ট। আই থিঙ্ক আমার মনে হয় অনেক গুণাবলী আমার মধ্যে আছে, যেমন হচ্ছে আমি নাচ জানি, তারপর আমি মঞ্চনাটক করেছি, আমি অভিনয়টাও জানি। ভেতরটা অনেক বেশি মানে সিরিয়াস একটা সিচুয়েশন ছিল, অ্যান্ড তখন আমার কনফিডেন্স লেভেলটা একটু নড়ে গেছিলো যে আই ডোন্ট থিঙ্ক আমি হব, এত বেশি সিরিয়াস ছিল। দেন ভাবলাম আচ্ছা ঠিক আছে, যাই হোক অ্যাটলিস্ট ফেস তো করতে হবে। আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা নিচে থেকে একটু উপরে উঠতে লাগলো যে না, আই থিঙ্ক পারবো। জাজেস যারা আছেন, আমি সো এক্সাইটেড যে আমি ওনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, সো এটার জন্য আমি খুবই এক্সাইটেড। 5টা ছেলের সাথে প্রেম করি, সবগুলাই আজকে থেকে সব বাদ, শুধু তোমাকে ভালোবাসি। তোরে আমি আর বিশ্বাসই করি না। আচ্ছা কি করলে বিশ্বাস করবো বলো? কি করলে বিশ্বাস করবো? আমি সব করবো, প্লিজ। মিষ্টি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে একেবারে ছক্কা মেরে দিয়েছো কিন্তু তুমি। Congratulations. So Mishti, congratulations once again. Thank you so much. We are waiting to see you on the stage again. Ladies and gentlemen, Mishti Ghosh. এবং আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট ইজ সাকিব। আমরা দেখে নিচ্ছি সাকিবের জার্নিটা ছোট্ট একটা এভির মাধ্যমে। ছোটবেলা থেকে চেহারা ভালো থাকায় বন্ধু বান্ধব হোক বা হচ্ছে আম্মু কোথাও বেড়াতে নিয়ে গেলে আত্মীয় স্বজন হোক বলতো যে আরে নায়কের মতো চেহারা হয়েছে। আমি রিল দেখতে দেখতেই আসলে আমার সামনে এই দীপ্তর পোস্ট আসে যে দীপ্ত স্টার হান্ট তারা হচ্ছে একটা নতুন রিয়েলিটি শো স্টার্ট করেছে। একদম লাস্ট ডেটে গিয়ে অ্যাপ্লাইটা করি এবং ভাই আমার মানিব্যাগ নিয়ে গেছে। ভাই আপনারা কাউকে ভাই